রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন, সরাসরি যোগ দেবেন আমাদের সাথে। রবিন, সভায় কারা কারা এসেছেন একটু আমাদের জানাবেন এবং তারা কি বলছেন সেই তথ্য দিবেন। জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন, সেটির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী। শুরুতে একটু বলতে চাই, এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটি দুটি বুকলেট ছাপিয়েছে, যার একটি মূলত 2024 সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহত হওয়া ছাত্রদলের নেতাকর্মীদের, যেখানে উল্লেখ করা হয়েছে প্রায় 142 জন নেতাকর্মীর নাম ঠিকানা সহ, তাদের পদপদবি সহ তাদেরকে স্মরণ করা হয়েছে। এবং আরেকটি বুকলেট 2009 থেকে 2023 সাল পর্যন্ত গুম খুনের শিকার হওয়া প্রায় 163 জন ছাত্রদল নেতাকর্মীর নাম ঠিকানা পরিচয়। বলছে বিগত দিনের আন্দোলন সংগ্রামে ছাত্রদল বরাবরই সোচ্চার ছিল, সক্রিয় ছিল এবং নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে। সেই কথাগুলো তারা নতুন করে আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা থেকে তুলে ধরছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই ভার্চুয়ালি যুক্ত হয়েছেন আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে। অন্যদিকে বিশেষ অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্ত রয়েছেন। এসেছেন দলের বিগত দিনগুলোতে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা এক সময়কার সেই ছাত্রদল নেতৃবৃন্দ, যারা এখন মূল দলের সঙ্গেও যুক্ত হয়েছেন। এই আলোচনা সভার অর্থাৎ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এই আলোচনা সভার শুরুতে সাংগঠনিক প্রস্তাবনা ছিল শোক প্রস্তাবনা, যার মধ্য দিয়ে বিগত বছরের তাদের নানান প্রকার সাংগঠনিক কার্যক্রম এবং এই জুলাই আগস্ট অভ্যুত্থান ঘিরে ছাত্রদলের কর্মীদের ভূমিকা, নানান দুর্যোগকালীন সময়ের ভূমিকা, সেই সব বিষয়গুলো তুলে ধরছেন। এবং এখন যে সব ব্যক্তিবৃন্দ বক্তব্য দিচ্ছেন, তাদের বক্তব্যের মধ্য দিয়ে মূলত তারা বিগত দিনের নির্যাতনের কথা যেমন তুলে ধরছেন, ঠিক তেমনি বলছেন আগামী দিনেও যেন ছাত্রদল আরও বেশি সংগঠিত থাকে, সক্রিয় থাকে, সংঘবদ্ধভাবে থাকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, এবং তারা যেন ভোটাধিকার ফিরে এনে দেশকে বিএনপি ঘোষিত যে 31 দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা, সেসবের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে যেন তাদের সেই অর্পিত দায়িত্বটুকু পালন করতে পারে ছাত্র সংগঠন হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদল, সেই প্রত্যয়ের কথা বলছেন। এখনও নানান ধরনের ষড়যন্ত্র চলছে এবং সেই ষড়যন্ত্র মোকাবেলা করে বিগত সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তাদের বিচার নিশ্চিতের দাবিও আসলে উঠছে এই আলোচনার মঞ্চ থেকে। দলের মহাসচিব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যে নিঃসন্দেহে নিশ্চয়ই ছাত্র সংগঠনের প্রতি এক ধরনের বার্তা থাকবে এবং আগামীর দিক নির্দেশনা থাকবে, সেসবের জন্য অপেক্ষা করতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে রবিন।